আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আই হোপ আপনি ভিডিওটা স্টার্ট করেছেন ফাইবার থেকে কিভাবে টাকা ছাড়া বায়ার ফান্ডিং করা যায় সেটা জানানোর জন্য, তাই না? তাহলে ভিডিওটা আপনার জন্যই। ওকে, কথা বেশি দীর্ঘায়িত করব না, আমরা সরাসরি আমাদের কাজে চলে যাই। আমি আবার ক্রোম ব্রাউজারে ঢুকলাম, গুগল ক্রোম। এখানে লিখব fiverr.com, ফাইবার সরি fiverr.com, এন্টার চাপলাম। এই যে আমার একবারে ফাইবারের যে মেন ওয়েবসাইট আছে ওইটার মধ্যে আমরা নিয়ে আসব। এখানে আমরা ট্রাই করব, এখানে যদি আমরা কোনো বায়ারকে খুঁজি তাহলে তার সাথে কথাবার্তা বলি, অবশ্যই আমাদের কাছ থেকেও টাকা কাটবে, তার কাছ থেকেও টাকা কাটবে। এখন কিভাবে উইদাউট টাকা, কিভাবে টাকা ছাড়া আমরা বায়ার ফান্ডিং করব? সর্বপ্রথম যে কোনো একটা, আমি এটা লক্ষ্য রাখবো যে আমি যেই বিষয়ে বায়ার খুঁজবো এই বিষয়ের অন্যটা লিখে সার্চ করব এখানে। হ্যাঁ, যেমন আমি বায়ার খুঁজতেছি ইউটিউব এসইউর কাজের জন্য। এখন আমি এই বায়ার লিখে সার্চ করব ইউটিউব থাম্বনেল, YOUTUBE থাম্বনেল, সরি হয়ে গেল। হ্যাঁ, YOUT ইউটিউব থাম্বনেল। ইউটিউব থাম্বনেল। আমি এন্টার চাপলাম। এই যে দেখেন ইউটিউব থাম্বনেলের কাজ যারা করাইছে সবার লিস্ট আইসা পড়ছে এককটার ভিতর। আর তারা আর কি বিভিন্ন সাইট তারা ইউটিউব থাম্বনেলের কাজ করে। এখন যে কোনো একটার ভিতর আমি প্রবেশ করব। এই যে এটার মধ্যে রিভিউ আছে 38টা, এটার মধ্যে 42টা, এটা ফ্রান্স যেটা, এটার মধ্যে 42টা। আমি এটার মধ্যে ঢুকি। এটার মধ্যে যারা আর কি আর থাম্বনেলে কাজ করাছে তাদেরকে আমি খুঁজতেছি, তাদের রিভিউগুলো আমরা চেক করব। এই যে দেখেন রিভিউ দেওয়া আছে, যারা আর কি কাজ করায় নিছে তাদের রিভিউগুলো এখানে শো করছে, দেখছেন? এখানে একটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে, এই যে যাদের রিভিউর পাশে ক্লু রয়েছে, যেরকম থাম্বনেল বা লোগোর মধ্যে লোগো দেওয়ার পিক দেওয়া রয়েছে, তাদেরকে যদি আমরা আগে খুঁজে বের করি তাহলে তাদেরকে ফাইন্ডিং করতে সহজ হবে। এই জন্য দেখেন অনেকের মধ্যেই লোগো নাই বা থাম্বনেল নাই, পাশে দেখেন এটার মধ্যে লোগো নাই, থাম্বনেলও নাই। এখন এই লোগোওয়ালা বা থাম্বনেলওয়ালা যেই রিভিউগুলো আছে তাদের কাছ থেকে তো আমরা এই কাজ নিব, তাই না? তখন তাদেরকে কিভাবে বের করব মার্ক করে? এই জন্য দেখেন উপরে একটা টিক চিহ্ন দেওয়া আছে, এই যে রিভিউর একটু নিচেই অনলি শো রিভিউ উইথ ফাইল, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন যে রিভিউগুলোর পাশে থাম্বনেল আছে ওইগুলো শো করছে। হ্যাঁ, তারা আর কি থাম্বনেলে কাজ করায় নিছে। এই যে দেখেন এখানে একটা হরিণের চিহ্ন দেওয়া। হ্যাঁ, এখন এই বায়ারটাকে আমি ফাইবার থেকে বের করে নিব, ইউটিউব বা গুগলে অন্যদিকে বের করে তার সাথে আমি কথাবার্তা বলবো, তার চ্যানেলটা আমি চেক দেবো ওই চ্যানেলের মধ্যে এসইও দরকার আছে কি না। যদি থাকে তার ডাটা কালেক্ট করে আমরা তার সাথে কথাবার্তা বলবো। এর জন্য কীভাবে এখান থেকে তাকে মার্ক করা যায়, এই থাম্বনেলের উপর মাউসটা রাখবেন, রাইট বাটনে ক্লিক করবেন, নিচে দেখেন সার্চ উইথ গুগল লেন্স, এখানে ক্লিক করার পর গুগল আমাদেরকে বলে দিবে এই থাম্বনেলটা গুগলের কোন সাইটে ব্যবহার হয়েছে। দেখা যাক কি রেজাল্ট আসে। আপনারা কোন, এই যে দেখেন এই থাম্বনেলটা ইউটিউবের এই সাইডে ব্যবহার হয়েছে। ওকে, কত সহজ। হ্যাঁ, এখন এইটাকে আমরা একবারে ফাইবার থেকে বের করে নিব। এটার মধ্যে একটা ক্লিক করলাম, এখানে আরেকবার রাইট বাটনে ক্লিক করে ওপেন লিংক ইন নিউ ট্যাব, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে ডাইরেক্ট দেখবেন ইউটিউবে নিয়ে গেছে আমাদেরকে। এই যে ইউটিউবের আইকন শো করছে, এখানে যদি আমরা ক্লিক করি ডাইরেক্ট এই থাম্বনেলটা ইউটিউবের কথা। Welcome to the Hunter's Advantage. Welcome. এই যে দেখেন এই যে থাম্বনেলটা দেখছেন, এই যে এই থাম্বনেলে কিন্তু আমরা রিভিউ দেখছিলাম। এখন দেখব এটার মধ্যে কি অবস্থা, যে সে এটা এই ইউটিউব চ্যানেলের মধ্যে সে অ্যাক্টিভ কিনা। সর্বপ্রথম আমরা তার চ্যানেলে ঢুকবো তাকে চেক করার জন্য, সে কি সত্যি তার কাছ থেকে যদি আমরা কাজ Growing up in the South, I dreamed. দিতে পারে। এই জন্য এই যে দেখেন 1 ইয়ার আগে, 4 দিন আগে, এখানে 1 মাস আগে, 1 ইয়ার আগে, 1 ইয়ার আগে, 2 ইয়ার আগে, মোটামুটি বেশি অ্যাক্টিভ না। যেহেতু ভিডিও লং হওয়ার কারণে আমি আর অন্যগুলা দেখাচ্ছি না। তখন আপনারা সে যে এই চ্যানেলের মধ্যে অ্যাক্টিভ
তাহলে এটা বুঝবেন কিভাবে, দেখবেন এইদিকে লেখা আছে 2 দিন 4 দিন, যদি 1 সপ্তাহ ডিফারেন্সও হয় বা 10-15 দিন ডিফারেন্সও হয়, তাহলে কি করবেন, তাদের মনে করবেন সে অ্যাক্টিভ। কারণ আমাদের দেশে ইউটিউব যারা আছে তারা প্রতিনিয়ত ভিডিও ছাড়ে, কিন্তু বাহিরের দেশে যারা আছে তারা প্রতিনিয়ত সাধারণত ছাড়ে না, কারণ তাদের ইউটিউব মূল পেশা না, তাদের পেশা অন্যটা, ইউটিউব এমনিতে ওরা আর কি ব্যবহার করে। যাই হোক, এখন দেখি তার চ্যানেলের এসইওর কি অবস্থা। প্রথমে বললাম তো, এটা কিন্তু আপনি ফাইন্ডিং করবেন না, আমি আপনাকে কোন রিলেটিভ কোন 4 দিন 10 দিন 20 দিন অন্তর অন্তর যদি সে ভিডিও ছাড়ে তাহলে তাকে ফান্ডিং করবেন। তবে এর পরবর্তীতে আপনারা যেই জিনিসটা দেখবেন সেটা দেখাচ্ছি, তারা এসইও স্কোরটা দেখবেন। Hi everyone, I'm Tony Goyer, Product Definition and Strategy Manager with Caterpillar's. Throughout the year, we এই যে অ্যাডভার্টাইজ যাওয়ার পর এই যে দেখেন এসইও স্কোরটা যদি আমরা দেখি 100 থেকে ওভারভিউ 100 থেকে মাত্র 32, একবারে লাল হয়ে রয়েছে। আর ডিটেলস এসইও স্কোরটা 5 থেকে 0, 5 থেকে 0, 5 থেকে 0, 5 থেকে একেবারে এসইও স্কোর একেবারেই নাই। সে যদি চ্যানেলের মধ্যে অ্যাক্টিভ থাকতো তাহলে অবশ্যই তার সাথে যদি আমরা তার চ্যানেল থেকে ডাটা কালেক্ট করে তার সাথে যদি কথাবার্তা বলি এবং তাকে বুঝাইতে পারি যে ভাইয়া আপনার চ্যানেলে এই সমস্যা, আমরা যদি এসইওর এই কাজটা করে দেই তাহলে আপনার ভিউ অনেক বাড়বে, ডাবল হয়ে যেতে পারে, আপনার ইনকাম অনেক বেশি হবে, এরকমভাবে তাকে বুঝাইলে অবশ্যই সে কাজ দিতে পারতো। যাই হোক, এরকম দিকে আপনারা লক্ষ্য করবেন। আসুন এখন দেখি ডাটা কালেক্টটা কিভাবে করব। হ্যাঁ, প্রথম আপনি ওর ওর ইউটিউব চ্যানেলের লিঙ্কটা কালেক্ট করবেন। ওই দেখেন এটা হলো তার ইউটিউব চ্যানেল, তাই না? এখন উপরে যে লিঙ্কটা আছে এটা আপনি কপি করবেন, এই যে আমি এটা কপি করলাম। এখন এক্সেলের মধ্যেই তো আমরা সাধারণত যেই ডাটা কালেক্টগুলো করি, তাই না? আমি আমার ড্রাইভের একটা ফাইলে গেলাম, ড্রাইভ এক্সেল শিট যেখানে আমি বায়ার রাখি। এই যে দেখেন উপরে নাম লেখা আছে 1 বায়ার লিস্ট, এখানে কি আমি সব বায়ারের যে ডাটাগুলো এখানে আমি জমা করি। এই যে দেখেন চ্যানেল লিংক, বায়ার নেম, ইমেল অ্যাড্রেস, লিঙ্কডিন, হোয়াটসঅ্যাপ, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, টুইটার। এখানে সর্বপ্রথম যে ইউটিউব চ্যানেলের যে লিঙ্কটা এখানে এটা আমরা পেস্ট করে দিব। এই যে হয়ে গেছে। এরপর তার চ্যানেলে যাবেন, হ্যাঁ চ্যানেলে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, ছোট্ট করে দেখাই দিচ্ছি। তখন তার যে ডেসক্রিপশন আছে ওইটার মধ্যে যাবেন, দেখেন বিও ইমেল অ্যাড্রেস। আসলে একটা জিনিস খেয়াল করবেন যে এখানে যে বিও ইমেল অ্যাড্রেস লেখা আছে, এখানে যদি আপনি ক্লিক করেন দৈনিক আপনি 15 থেকে 16টা ক্লিক করতে পারবেন, এর বেশি করতে পারবেন না, কারণ এই ইমেল যেটা আছে ওইটা কিন্তু হাইড করা। এখানে যদি আমরা ক্লিক করি, দেন আই এম নট এ রোবট, এখানে টিক চিহ্ন দিয়ে সাবমিট করে দিলে তখন সেই ইমেলটা শো করবে আমাদের সামনে। এই যে দেখেন তার ইমেলটা চলে আসছে। এরপর ইমেলটা কপি করব, আমরা কপি করলাম। এখন আমাদের যে এক্সেল শিটে চলে গেলাম। এখন এই যে দেখেন ইমেল অ্যাড্রেস, এখানে ক্লিক করব, ক্লিক করার পর পেস্ট হয়ে গেল। এই যে দেখেন এইভাবে আমরা ডাটাগুলো কালেক্ট করব। আর তার যে ডেসক্রিপশনে গেলে আমরা লিঙ্ক দিয়েও পাইতে পারি, তার সাথে যোগাযোগ করা হোয়াটসঅ্যাপ নাম্বারও পাইতে পারি, বা তার যদি ফেসবুক পেজ থাকে সেই ফেসবুক পেজও আমরা পাইতে পারি। এইভাবে আর কি একবারে ফাইবার থেকে আপনার বায়ারকে বাহির করে নিয়ে আসবেন ইউটিউবে। ফাইবারের মধ্যে তার সাথে বায়ারের সাথে কোনো আলোচনা করবেন না, যদি আলোচনা করেন অবশ্যই আপনার কাছ থেকেও টাকা কাটবে, তার কাছ থেকেও টাকা কাটবে। টাকা কাটার কি দরকার, আমরা তো চালাক মানুষ বাঙালি, তাই না? যাই হোক, এইভাবে ডাটাগুলো কালেক্ট করবেন। আরেকটা জিনিস এটা দেখাই দিচ্ছি আপনাদেরকে, যে এখানে যে আমি বিভিন্ন বায়ারের ডাটাগুলা কালেক্ট করছি, একটা ডাটা যদি 2বার চলে আসে তাহলে কিভাবে আমি বুঝবো? এমনিতে তো খালি চোখে এগুলা ধরা যায় না। দেখেন সবগুলার লিঙ্ক একরকমই দেখাইতেছে, একবারে 19 থেকে 20, 19.5 থেকে 20, এরকম বোঝার কোনো ওয়ে নাই। এখন রোবটকে যদি আপনি বলে দেন যে একটা ডাটা যদি আমার কাছ থেকে আমার এখানে 2বার আসে তাহলে তুমি দেখাই দিবা যে এই ডাটাটা আগে আসছে। এটা আমরা কিভাবে করব? এই যে দেখেন সাধারণত এক্সাম্পল আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই 7 নাম্বার যে লিঙ্কটা এটা আমি কপি করলাম। এখন 16 নম্বরে আমি যখন পেস্ট করব তখন দেখেন আমারে বলে দিব যে এটা 7 নম্বরে একবার কপি আছে, এটা আর তুমি অ্যাড কইরো না। এখানে 16 নম্বরে আমি পেস্ট করতেছি। এই যে দেখেন, ওকে বুঝছেন ব্যাপারটা?
7 নাম্বারে একটা ডাটা আমি আগেই কালেক্ট করছিলাম, এই ডাটাটাই আমি কপি করে আবার পেস্ট করছি। বা এখান থেকে যদি কপি নাও করি, এই ইউটিউব চ্যানেল থেকে যদি আপনি এই ডাটাটা আপনি নিয়ে আসেন, নিয়ে এসে এখানে পেস্ট করেন, তাহলে আপনাদের রেড মার্ক বা আপনাদেরকে সিগন্যাল দেখাবে যে এই বিষয়টা, এই ডাটাটা তোমার কাছে আছে, অবশ্যই তুমি এটা রাখো না। বেশি ঝামেলা আর কি পোহাইতে হইব না। আসলে এই বিষয়টা আমার এক্সেল শিটে কিভাবে আমি এই রোবটকে এই দায়িত্বটা দিছি, কিভাবে এই সেটিংটা করছি, নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাই দিব। ভিডিও লং হওয়ার কারণে এটা আর দেখাচ্ছি না এখানে। সকলে ভালো থাকবেন। আশা করি আপনাদের যে আকাঙ্ক্ষা ছিল ফাইবার থেকে উইদাউট টাকা, টাকা ছাড়া কিভাবে আমরা বায়ারকে ফান্ডিং করতে পারি, আসলে এটা আশা করি উপকৃত হয়েছেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কিন্তু। ওকে।